নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেকেরকে কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে হবে, নাহলে কিন্তু এবার থেকে আর ভোট দিতে পারবেন না। এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিন্তু অনেক দিন থেকেই হচ্ছে। যারা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো আছে তাদের তো আর করতে হবে না, এবং যারা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাননি তারা কীভাবে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করাবেন, এবং আপনার যদি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা থাকে সেটা আপনি কীভাবে বুঝবেন আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো হচ্ছে কারণ কিছু জালিয়াতি ভোট আছে, সেইগুলো কিন্তু বাছাই করে বাদ দেওয়ার জন্য। ঠিক আছে, চলুন এবার দেখে নিই কীভাবে আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাবেন। প্রথমে মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারে এসে লিখবেন এনভিএসপি, লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে প্রথমে যে ভোটার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনার স্ক্রিনের সামনে কিন্তু ভোটার কার্ডের যে অফিসিয়াল পেজ সেটা কিন্তু আপনার সামনে খুলে যাবে। এখানে যে প্রথমে কিন্তু আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি যদি নতুন হন, যদি এর আগে অ্যাকাউন্ট না করা থাকে, তাহলে কিন্তু এখানে সাইন আপে ক্লিক করে এখান থেকে আপনার মোবাইল নাম্বার, আপনার অ্যাড্রেস দিয়ে এখানে কিন্তু আপনি একটা লগইন আইডি আপনি তৈরি করে নেবেন। ঠিক আছে, যেহেতু আমার আইডি তৈরি করা আছে সেহেতু আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন ক্লিক করার পর এখানে আমার রেজিস্ট্রেশন ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোডটা দিয়ে রিকোয়েস্ট ওটিপি দিলেই কিন্তু আমার এখানে লগ ইনটা হয়ে যাবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইডিটা লগ ইন হয়ে গেছে। এরপর স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে আসবেন। ঠিক আছে, যেহেতু আমরা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাবো, এর জন্য দেখতে পাচ্ছেন নিচের দিকে আধার কালেকশন লেখা আছে ফর্ম 6B, এইটা কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবার এখানে আমি ক্লিক করব। ফর্ম ফিল আপ লেখা আছে, এখানে ক্লিক করার সাথে সাথে আর একটা পেজ কিন্তু ওপেন হবে। দেখতে পাচ্ছেন এই পেজটা ওপেন হলো। এবার এখানে দেখতে পাচ্ছেন ইপিক নাম্বার বলা আছে, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে আপনি দেবেন এবং ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম লিখে এখানে আপনি কিন্তু ক্লিক করবেন। আমি এপিক নাম্বারটা বসালাম, এবার ভেরিফাই এবং ফর্ম ফিল অপশনে ক্লিক করব। এরপর দেখছেন ফর্ম বি কিন্তু ওপেন হয়ে গেল। যদি আমার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকতো তাহলে কিন্তু এটা ওপেন হতো না, দেখিয়ে দিত যে আপনার ভোটার কার্ডের সঙ্গে অলরেডি আধার কার্ড লিঙ্ক। যেহেতু আমার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই সেহেতু কিন্তু এটা দেখালো না। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছেন আমার স্টেট দেখাবে, আমার ডিস্ট্রিক্ট দেখাবে এবং আমার বিধানসভার নাম দেখাবে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আপনি এভাবে দেখতে পাবেন। এরপর যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার নাম এবং আপনার এপিক নাম্বারটা আপনার দেখাবেন। এবার যে নেক্সট অপশন হচ্ছে, আপনি নেক্সট অপশনে ক্লিক করে আপনি এগিয়ে যাবেন। এরপর বলছে আধার নাম্বার, দেখতে পাচ্ছেন এখানে আপনি আধার ইয়েটা সিলেক্ট করে আপনার আধার নামটা বসাবেন। এরপরে এটা সিলেক্ট করে এখানে আপনার একটা সিলেক্ট ডকুমেন্টস কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। যে ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসটা কিন্তু চুজ ফাইলে কিন্তু সেটা আপলোড করতে হবে 2 MBর মধ্যে। এরপর যে নেক্সট অপশন আছে সেই নেক্সট অপশনে আপনি ক্লিক করে এগিয়ে যাবেন। ঠিক আছে, এরপর আপনার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, আপনার ভোটার কার্ডের সঙ্গে যে যদি কোনো ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এরপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে একটা ওটিপি আপনার মোবাইলে আসবে। এরপর এখানে ওটিপিটা এখানে বসাবেন এবং ভেরিফাই করবেন। ঠিক আছে, ভেরিফাই করার পর এবং ইমেল আইডিটা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে দিতেও পারেন, নাও পারেন। এরপর প্লেস, অর্থাৎ আপনার গ্রামের নামটা এখানে দেবেন এবং সেই ডেটটা এখানে বসিয়ে দিয়ে এখানে নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাকে কিন্তু এখানে আবার একটা ক্যাপচার কোড এখানে দেখতে পাচ্ছেন এখানে দিতে হবে। ঠিক আছে, ক্যাপচার কোডটা দেওয়ার পর এখানে প্রিভিউস অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং সেটা 2 বা 3 দিনের মধ্যেই কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এই যে প্রসেসটা দেখতে পাচ্ছেন, এই যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের যে প্রসেস ফর্ম 6B, এটা কিন্তু বর্তমান পর্যায়ে আছে। এটা কিন্তু চেঞ্জ হতে পারে যেহেতু নতুন নিয়ম আসতে চলেছে। তবে নতুন নিয়মে যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে আমি সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দিয়ে দেবে। তো বর্তমানে কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের এই প্রসেসটাই কিন্তু বর্তমানে রয়েছে। ঠিক আছে, ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।